Write a song. Write a CP for digital marketer. Give me code to design font color. আপনি কোনো কিছু শুধুমাত্র বলতেছেন তুমি এটা করো, সে অটোমেটিক্যালি রেডিমেড আমার জন্য সবকিছু তৈরি করে দিচ্ছে। যেমন আমার সিভি লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে, ইমেল লিখতে হবে, বা আমি কোড করতে চাই, আমি খালি বলবো তুমি এটা করে দাও, সে অটোমেটিক্যালি রেডিমেড করে দিবে। সেই একটা এআই টুলস, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি, সেটা 4 সপ্তাহ আগে লঞ্চ হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো সেই টুলস কতটা পাওয়ারফুল। আপনি খালি মুখ দিয়ে বলবেন, সবকিছু অটোমেটিক্যালি রেডিমেড তৈরি করে দিবে, আর কোনো কষ্ট করতে হবে না। প্রথমে গুগলে চ্যাট জিপিটি লিখে সার্চ দিতে হবে, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে লগ ইন করে সাইন আপ করে লগ ইন করবেন, একদম ফ্রি। তো এই যে আমার যে এখন যে ইন্টারফেসটা দেখতেছি, এটা হচ্ছে চ্যাট জিপিটি ইন্টারফেস। এখন আমি এই যে এখানে যা লিখবো সেটা করে দিবে আমাকে। যেমন আমি বলতেছি তুমি একটা সিভি লেখো, রাইট এ সিভি ফর ডিজিটাল মার্কেটার, কথার কথা যেটা আপনার ইচ্ছে, আপনার প্রফেশন মার্কেটার। দেখেন চ্যাট জিপিটি কি করতেছে, সে প্রথমে আমাকে সামারি দিচ্ছে, সিভি সামারি, এরপরে আমাকে বলতেছে এডুকেশন, তারপরে স্কিলস, আমাকে কিন্তু আউটলাইনটা দিয়ে দিচ্ছে। তার মানে কি, এখান থেকে আমাদের একটা ধারণা আসতেছে কিভাবে সিভিটা আমরা অর্গানাইজ করবো, কিভাবে লিখলে আরো বেটার পারবো হবে। এই টুলসটা কি করে, ইন্টারনেটে যত সিভি আছে সবগুলো অ্যানালাইজ করতেছে, এবং তারপরে বেস্ট ভার্সনটা আপনার জন্য নিয়ে আসতেছে অটোমেটিক্যালি। কিন্তু যখন আপনি এই সিভিটা আপনি কাস্টম ভাবে তৈরি করতে যাইতেন ম্যানুয়ালি, তখন 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো এই সিভিটা তৈরি করতে। এখন কথা হচ্ছে, আপনার যদি এইটা না পছন্দ হয় এই ফরম্যাটটা, তাহলে আপনি রিজেনারেট রেসপন্স নতুন ভাবে আরেকটা তৈরি করে দিবেন সেম ভাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার জন্য একটা ইমেল লেখো। আমি এখন বলতেছি রাইট অ্যান ইমেল, write a cold email, write a cold email to my office boss about real estate project, about the new real estate project, the new real estate project. আপনার যে বিষয়ে, সে বিষয় বলবেন, যে এখানে বলতেছে কেউ একটা কাভার লেটার লিখতে হয়, ইমেল লিখতে হয়, যেখানে দিচ্ছে দেখছেন হচ্ছে আউটলাইনটা দেখা দিচ্ছে। একদম হুবহু যে আমার এই সব কপি করে দিতে হবে এমনটা না, ডিলিট দিতে পারে যদি আপনার পছন্দ হয়। আমার কিন্তু আউটলাইনটা দিয়ে দিচ্ছে, ধারণা দিয়ে দিচ্ছে। প্রথমে বলতেছে ডিয়ার বস নেই, আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই ওয়ান্টেড টু রিচ আউট ইউ অ্যাবাউট এ নিউ রিয়েল এস্টেট প্রজেক্ট দ্যাট আই থিঙ্ক উড বি এ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার কোম্পানি। দেখেন এখানে বলতেছে, আমার বসকে আমি বলতেছি যে আমরা একটা নতুন প্রজেক্ট চিন্তা করতেছি, যেটা আমাদের কোম্পানির জন্য একটা গ্রেট অপরচুনিটি গ্রো করার জন্য। প্রথমে কিন্তু কনফারেন্স করার ট্রাই করতেছে, দেখছেন না, এভাবে ইমেলটা শুরু করলে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। এখন আরেকটা মজার বিষয়, আমি এখন চাচ্ছি, আমরা যে অনেকে ফ্রিল্যান্সার আছি, আপওয়ার্কের ডেসক্রিপশন লেখা, টাইটেল লেখা অনেক কষ্ট করে না। এখন আমি দেখাই গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, দেখি সে কি সাজেশন দেয়। দেখছেন কতগুলো সাজেশন দিচ্ছে। এখানে কি বলতেছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর কাস্টম ডিজাইন এন্ড ইলাস্ট্রেশন, তারপরে বলতেছে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার ফর ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড মার্কেটিং ম্যাটেরিয়ালস, স্কিল গ্রাফিক ডিজাইনার ফর প্রিন্ট এন্ড ডিজিটাল মিডিয়া। আমার কিন্তু অনেকগুলা, পাঁচটা, এখানে পাঁচটা কিন্তু সাজেশন দিয়েছে। এখন যদি আমার একটু পছন্দ না হয়, আমি রিজেনারেট রেসপন্স নতুন করে টাইটেল তৈরি করে দিবে, ঠিক আছে। এখন আমি বলতেছি একটা মজার বিষয়, আমি কোড লিখতে চাই না, হাউ টু ক্রিয়েট এ লোগো ইন ফটোশপ। এখন আমি টিউটোরিয়াল পারপাস হচ্ছে বলতেছি কিভাবে আমি ফটোশপে লোগো তৈরি করবো। এই যে এখানে আমাকে কি একদম ডিটেল বলে দিচ্ছে, তুমি এইভাবে যাও। বলতেছে প্রথমে তুমি ফটোশপ ওপেন করো, তারপর ফাইলে যাও, নিউ নাও, একটা ফুল গাইডলাইন কিন্তু দিয়ে দিচ্ছে। এখন আমি সাপোজ আমি কোডের কথা বলি, মেক আ টেক্সট বোল্ড। আচ্ছা, আমি লিখলাম, সে আমাকে এই লেভেলে নিয়ে গেছে, কিন্তু দেখছেন আমি খালি বলছি কিভাবে আমি টেক্সটকে বোল্ড করবো, সে আমাকে বলতেছে তুমি যদি এইচটিএমএল হও তাহলে স্ট্রং ট্যাগ ইউজ করবে। এই যে এখানে আমাকে কিন্তু ডিটেইলস দেখাই দিচ্ছে, দেখছেন, এই যে এই একদম আমাকে কোড করে দিচ্ছে। তাহলে কি লাগে, আর কিছু লাগে? এটা থেকে ধারণা করা যাচ্ছে যে এমনও হচ্ছে যে অনেকে বলতেছে যে গুগল একদম ভয় পাচ্ছে, মানে গুগলের সার্চ ইঞ্জিন কমে যাবে, সবাই এখানে আসবে, এসে আমাকে বলবে তুমি কোডটা লিখে দাও, অটোমেটিক কোড কিন্তু লিখে দিবে, যা চাইবেন তাই লিখবে, আপনি কি চান। আচ্ছা, আমি একটা মজার জিনিস লিখি, এটা ইউটিউব স্ক্রিপ্ট
about বাংলাদেশ, about financial crisis of Bangladesh, financial crisis, বাংলাদেশ crisis of Bangladesh। আর এখন বলে ইউটিউবে স্ক্রিপ্ট লেখো, যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য হেল্প হবে। এই যে প্রথমে ইন্ট্রো দেখাচ্ছে, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টুডে উইল বি ডিসকাসিং দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন বাংলাদেশ। এরপর আমাকে ব্যাকগ্রাউন্ডে বলতেছে, ইম্প্যাক্টটা বলতেছে, দেখছেন আউটলাইনটা দেখছেন কিভাবে করতেছে। আমি এখন বলতেছি রাইট আ ব্লগ, রাইট আ ব্লগ অ্যাবাউট এআই, কথার কথা এআই। সে আমাকে ব্লগ লিখে দিবে। ব্লগাররা যারা আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এই যে এখানে বলে দিচ্ছে, দেখছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে ব্লগও বলে দিচ্ছে, তুমি এভাবে ব্লগ লেখো। তার মানে কি কোনো কিছু আমার করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে এইটা কিভাবে মানুষের চাকরি নেবে। প্রথম কথা হলো এটা এখনো ফার্স্ট ফেজে আছে এবং 4 সপ্তাহের মতো, 4-5 সপ্তাহ হলো এটা লঞ্চ হয়েছে এআই টুলস। এখন যদি আস্তে আস্তে আরো ডেভেলপ করতে থাকে, একটা সময় কিন্তু যে আপনিও যাবেন না যে অন্য কাউকে টাকা দিয়ে সেম জিনিসটা করার জন্য, বরঞ্চ তার থেকে বেটার আরো আমাকে সলভ দিতে পারতেছে, যে কোনো সমস্যার সমাধান দিতে পারতেছে। আমি খালি জাস্ট খালি বলবো আর দিনের প্রদীপের মতো খালি আমাকে সব দিয়ে দিবে একদম। আর সেজন্য আমি কেন তাকে টাকা দিব। কোন কোন স্কিল গুলো আপনি শুরু করবেন এখন শিখতে চান যেন ভবিষ্যতে আপনার চাকরি চলে না যায়। প্রথম কথা হচ্ছে ক্রিয়েটিভ স্কিল শিখতে হবে। আর একটা কথা বলি, ক্রিয়েটিভ স্কিলেরও কিন্তু এখন এআই ভার্সন চলে আসছে। আমি ওটা দেখাইতে পারতেছি না, অন্য একটা ভিডিওতে দেখাবো। যেমন হচ্ছে যেটা ব্রেন স্টপিং দরকার হয়, মানুষের ব্রেন দরকার হয় যেসব কাজ করতে, বেসিক্যালি সেসব কাজ সারা জীবন ডিমান্ড থাকবে। এখন এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু 100% অ্যাকুরেট না। আপনি নিতে পারবেন 76, 70, 80% পর্যন্ত আপনি নিতে পারবেন। আর বাকিগুলো কিন্তু আপনি নিজের ব্রেন স্টপিং করে করতে হবে। সো এখনো অপরচুনিটি আছে, এই এখনই এসে সবার চাকরি হুট করে নিয়ে নেবে তা না, বাট ইন ফিউচারে এআই যেভাবে ডেভেলপ হচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। হয়তোবা এটা কিন্তু ওপেন এআই, ইলন মাস্কের কিন্তু একটা কোম্পানি, ওনার হচ্ছে একটা প্রজেক্ট চ্যাট জিপিটি। এখনই ভয় পাওয়ার কারণ নাই, যে স্কিলটা শিখতে চাচ্ছেন সেটা শিখতে থাকেন। খালি এইটাই ইনশিওর করবেন যেন ওইটা যেন সম্পূর্ণ অটোমেটেড না হয়। এই যে ব্রেনটা যেন লাগে, এমন একটু হলেও যেন লাগে এই ব্রেন, এমন কাজ স্কিল গুলো আপনি শিখেন। আর একদম যেগুলো অটোমেটেড, যেমন এইখান থেকে ওইখানে নিয়ে যাওয়া, যেগুলো এখন রোবটে নিয়ে যাচ্ছে, এই ধরনের কাজ অথবা ডাটা এন্ট্রি, এই ধরনের কাজ না শেখাটাই বেটার বর্তমান সময়ে। কারণ এই যারা আসছে বর্তমানে যেসব টুলস প্রযুক্তি গুলো আসতেছে, খুব সম্ভবত আগামী 5-10 বছরে এগুলো চাকরি 90% থাকবে। এইটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। আপনারা কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি আপনারাও ট্রাই করেন, দেখেন আপনারা এক্সপ্লোর করেন আপনাদের যেটা চাচ্ছেন সেটা দিতে পারতেছে কিনা। এখনো ফার্স্ট ফেজে আছে, আপনি এইসব যে করতেছেন এটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আরো ডেভেলপ করতেছে স্টেপ বাই স্টেপ। সো করতে থাকেন। আর হচ্ছে যে কমেন্টসে জানান ভিডিওটা কেমন লাগলো, যদি হেল্পফুল হয় তাহলে জানাবেন, যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে সেটাও কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, বাই।